মুরলি, মুরলি, আছো? শোনো একটু। হ্যাঁ মালিক, ডাকলেন? বলছি কি, আগামীকাল তো আমাদের কথায় যেতে হবে, তোমার মনে আছে না? হ্যাঁ মালিক, আমার ভালো করে মনে আছে। আগামীকাল ওই যে আমাদের খেতে যেতে হবে, ওই চাষিদের সঙ্গে দেখা করতে। হ্যাঁ রে, আরেকটা কথা, ওরা তো খুব ভোরেই চলে আসে মাঠে। ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি খুব সকালে উঠবো আর আপনাকে জাগিয়ে খুব ভোরে বের হয়ে যাব, সকাল সকাল। আরে ওটাই তো ভাবছি, তোমার মতো যদি আরেকটা আমার ছেলে হতো বলে আমাকে আর এত চিন্তা করতে হতো না। মালিক, এইসব বলছেন কেন? আপনার সব থেকে কাছের লোক ওই ছোট মালকিনি আছে, আপনাকে কত ভালোবাসে। আর ওই সেখানে মালকিনি আপনার সবসময় পাশে রয়েছেন। সেই তো বুঝলাম, কিন্তু বাড়ির যা কাজ, তুমি না হলে তো খুবই সমস্যা দাঁড়াবে। আমার যা সমস্যা সব তো তুমি দেখভাল করছো, আর একমাত্র আমার ছেলে আছে, সে তো বুঝতেই পারছো। ওই নবাবী আর নবাবী। মালিক, ওসব ছাড়েন, অনেক সময় আছে ওই বাবুজির কাজ করার। থাক না, আমি আছি তো। ওটাই তো ভাবছি। এখন শোনো তো, তুমি এত মল্লিকে আশ্রয় দিচ্ছে কেন? মল্লির প্রতি তোমার একটা দয়া মায়া কিসের? হ্যাঁ শোনো, ও বাড়ির চাকরের মধ্যে থাকবে। আরে তুমি বললে কি অন্য ভাবছো কেন? মল্লি আমাদের একজন বাড়ির সদস্যের মতো, এইটা কেন মনে করতে পারছো না তুমি? কি, ও বাড়ির সদস্য মতো? এই কথা আমার সামনে কখনো বলবে না, আমি সেটা কখনো মেনে নিতে পারি না। তুমি জানো, আজকাল ওই চাকরদের বেশি আশ্রয় দিলে তারা না অনেক কিছু। শোনো, তুমি মল্লিকে যতটা ভাবছো ততটা না। তুমি জানো যে এই দিন আমার কেউ ছিল না, একমাত্র সে মল্লির বাবা, সে আমার পরম বন্ধু। সে আমাকে কতটা হেল্প করেছে। আজকে এই জায়গাতে আমি আছি, সে তার বাবারই জন্য। কিন্তু আমি আমার বন্ধুকে কথা দিয়েছি যে মল্লিককে আমি সবসময় কাছে রাখবো আর দেখভাল করবো। কিন্তু আমি দেখছি তুমি তাকে একজন চাকরের মতো মনে করছো কেন, এটা ভেবে পাচ্ছি না আমি। ও তো মানুষ। মানে কি ভাববো, ওকে আমার ছেলে, ছেলের মতো ভাববো নাকি? তুমি মনে করলে সবকিছু হবে, কিন্তু তুমি সেটা মেনে নিতে পারছো না। তোমার তো এক ছেলে আছে, কি করছে বলো শুনি? সারাদিন বাড়িতে শুয়ে শুয়ে থাকে, বসে বসে থাকে, আর খরচার জন্য টাকা সবসময় দিতে হয়ে থাকে। শোনো, তুমি মল্লিকে যেভাবে দেখছো, যেটা ভাবছো, মল্লি যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, জানো কি দাঁড়াবে? তখন বুঝতে পারবে তুমি। মা, তুমি কেমন করছো? মল্লিদাকে সবসময় চাকর চাকর ভাবছো কেন? তুমি কতটা খারাপ লাগছে না শুনছে? এই চুপ করো তো, বেশি তুমি বেশি বেশি বলছো তাই না? তুমি চুপ করো। আর আড়াল থেকে তুমি এসব কি শুনছো আমার আর তোমার বাবার কথা? খবরদার তুমি এরকম আর করবে না। মল্লির তুমি সাপোর্ট করছো কেন? কি তোমার দাদা নাকি? হ্যাঁ ও রামু কাকা, কেমন আছো? এবার ফসল কেমন হয়েছে? বাবু, তোমার আশীর্বাদ, উপরওয়ালা আশীর্বাদে ফসল এবার ভালো হয়েছে। আমরা জানি যতদিন তুমি আছো আমাদের আর চিন্তা করতে হবে না। হ্যাঁ গো মালিক, আমিও তাই ভাবছি। আপনার আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদে ভালো হয়েছে এবারে ফসল। সবই উপরওয়ালা আর আপনাদের আশীর্বাদে। ঠিক আছে রামু কাকা, চললাম তাহলে। ঠিক আছে, যাও বাবু। বন্ধু, তুমি এভাবে বাড়িতে শুয়ে শুয়ে থাকলে চলবে? বাড়ির কাজে তো হাত বাড়াতে হবে। তোমার বাবা তো বয়স হয়ে গেছে এখন, সে তো আর কাজ করতে পারছে না।
এতদিনে মল্লি ছিল তো তোমার বাবা মাঠে যেত, চাষিদের সঙ্গে কথা বলতো, কাজ করতো। কিন্তু মল্লি হঠাৎ বাড়ি চলে গেল কেন? শোনো মা, আমাদের এসব কাজ হবে না। আর হ্যাঁ শোনো, আমাকে ওই 10,000 টাকা লাগবে, দাও। এই 10,000 টাকা? তুমি তো এভাবে করতে করতে বাড়ির যা টাকা ছিল সমস্ত তো শেষ করে দিলে। আর কি করবে শুনি? ওইসব আমি কিছু জানি না, আমার টাকা লাগবে, টাকা দাও। আর যদি না দিতে পারো তাহলে আমি যে ভাগে জমিটা পাবো সেটাকে বাবাকে বলো, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো আমি। এই মালতি, আমি আর পারছি না, আমার শরীর আর চলছে না। তুমি বাড়িটাকে সামলাও, কেমন করে কি করবে। আমি তোমাকে আগে বলেছিলাম মুরলিকে একটু নিজের ছেলের মতো করে দেখো, তুমি তো সেটা করোনি, বরঞ্চ বাড়ি থেকে তাকে হয়তো তাড়িয়ে দিয়েছো। আর তুমি, হ্যাঁ গো, আমি না বড় ভুল করেছি। আমি যেটা ভাবলাম আমার একটা ছেলে আছে, সে কাজ করবে, সে নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু তার তো চিন্তাধারা সবই তো উল্টো। বাড়ির যা টাকা পয়সা ছিল সবই তো শেষ করে দিল। এখন আর কি বলছে জানো? ওর ভাগের যা সম্পত্তি পাবে সে বিক্রি করতে বলছে, সে তার বন্ধুদের সঙ্গে বাইরে যাবে। আমি যে কি করি? মল্লিকে কোথায় পাওয়া যাবে? একটু খোঁজ করো না, আমি তার হাত পা ধরে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। আর তোমাকে কথা দিচ্ছি, নিজের ছেলে মতো করে তাকে দেখবো আমি। এ বললি কথা গেছে, আমি কেমন করে বলবো বলো? আমি তো আর চলতে পারছি না। ও মল্লি বাবা, কোথায় যাচ্ছ? মল্লি বাবা, কোথায় যাচ্ছ? কিছু তুমি শুনেছ? কেন গো রামু কাপা, কেন ডাকছো? কিছু শুনেছ? না, কই না তো। ওই যে তোমার মালিক, মালিকের শরীর তো খুব খারাপ, দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, মনে হয় বেশি দিন আর বাঁচবে না। কি বলছেন রামু কাকা? হ্যাঁ হ্যাঁ তাই। যেদিন থেকে তুমি বাড়িতে বের হয়েছো সেদিন থেকে তো তোমার মালিক চিন্তায় রয়েছে, সবসময় তোমাকে নিয়ে ভাবে। আর তার ছেলের কথা তো জানোই, সে অলস আলসামি, সবসময় আনন্দ ফুর্তিতে মেতে থাকে। তুই রামু কাকা, আমি কেমন করে যাব? আমি তো বুঝে উঠতে পারছি না। মালকানি তো আমাকে কোনোদিন এই ব্যাপারে ফোনও করোনি। মালকানির স্বভাব তো তোমরা সবাই জানো। যদি আমি বাড়িতে যাই, মালকানি যদি রেগে যায় তাহলে? দেখো বাবা মুরলি, তোমার মনটা বড়, তুমি একবার যাও। অনেকদিন তুমি মালিকের বাড়িতে ছিলে, তোমার জন্য মালিক কান্নাকাটি করে মাঝে মাঝে। আগে তো মালিক তোমার সঙ্গে মাঠে আসতো, আমাদের সঙ্গে কথা বলতো। আর কয়েক মাস ধরে দেখছি মালিক আর মাঠে আসতেছে না, যে বাড়িতে থাকছে এখন। আর রামু কাকা, তাহলে তো আমাকে যেতেই হবে। যা হোক, যেটা হওয়ার হবে, যাই তো একবার দেখে আসি। যাই তাহলে মা রামু কাকা। ঠিক আছে বাবা, যাও। মালিক, মালিক, আমি নাকি শুনছি আপনার শরীর খুব খারাপ, এভাবে আপনি বসে বসে আছেন। ও মল্লি বাবা, মল্লি বাবা, তুমি এসেছো মল্লি বাবা? আমাকে ক্ষমা করো মল্লি বাবা, আমি তোমাকে অনেক উলটপালট কথা বলেছি, আমাকে ক্ষমা করো। যেদিন থেকে তুমি আমাদের বাড়ি ছাড়ি চলে গেছো, তোমার মালিক দেখছো তোমার জন্য সবসময় চিন্তা করছে, তোমার কথা ভাবছে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বাবা। আজ থেকে তুমি আমার ছেলের মতো থাকবে আমাদের বাড়িতে। তুমি আর যেও না বাবা। মালকানি ছাড়, আমি এসে গেছি, আপনার চিন্তা নেই। আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। দেখবেন আস্তে আস্তে মানে ঠিক ভালো হয়ে যাবে। আমি চলে এসেছি না, ভালো হয়ে যাবে মানে। বলি বাবা, তুমি কথা দাও, আমাকে না বলে, আমাকে দেখা না করে তুমি আর যাবে না। ঠিক আছে মালিক, আমি আপনাকে কথা দিলাম, আপনার সঙ্গে দেখা না করে, আপনার সঙ্গে কথা না বলে কোথাও আমি যাব না, আপনাকে ছাড়ে কোথাও যাব না।
ভিডিওটি দেখার জন্য সকল দর্শককে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন। ধন্যবাদ।